বিশ্ব মহামারীর পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত পৃথিবী তথা ভারতবর্ষ তথা আমরা শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা করোনার বিরুদ্ধে লড়ছি। এই লড়াই আমাদের জিততে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হবে এবং মাস্টারমশাই এবং অভিভাবকদের ছাত্রছাত্রীরা যাতে পড়তে পারে তার আয়োজন করে দিতে হবে। এই কাজে আমাদের প্রাণের শহর চাকদা এই গ্রুপ থেকে যে উদ্যোগ নিয়েছেন এবং আমাকে এই কাজে সামিল করেছেন, এই জন্য সবার প্রতি আমি আমার অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার নির্ধারিত পাঠের বিষয় অষ্টম শ্রেণীর জন্য বাংলা ব্যাকরণ। আজকের পাঠের বিষয় হলো বাক্যের ভাব। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এবং অভিভাবকদের কাছে অনুরোধ যে তারা তাদের টেক্সট বই ভাষা চর্চা এই বইয়ের 13 পাতা খুলবে। আমি এই বই অনুসরণ করে আমি আমার মতো করে পড়ানোর চেষ্টা করব। সাথে অবশ্যই বই খাতা এগুলো রাখবেন। পড়ানোর আগে একটা গল্প বলি। দুর্গা অপু দু ভাই বোন, এরা চাকদায় বসবাস করে, চাকদায় স্কুলে পড়ে, কিন্তু তারা দীর্ঘ 1 বছর ধরে স্কুলে যাচ্ছে না। কোভিড-19 প্রেক্ষিতে সমস্ত পৃথিবী জুড়ে যে মহামারী চলছে, আমার দেশে, আমার বিদ্যালয়ে, আমার মহল্লাতে একই পরিস্থিতি। সেই জন্য আমাদের বিদ্যালয়ে ছুটি, সেই জন্য তারা স্কুলে যেতে পারছে না। এই জন্য তারা 1 বছর স্কুলে যায়নি। এই জন্য তাদের মন ভালো নেই। এই জন্য অনেকদিন তারা বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারছে না, প্রাণ খুলে খেলাধুলো করতে পারছে না, মনের কথা বলতে পারছে না। সবসময় বাড়িতে থাকে। 2 ভাই বোন বাড়িতে পড়াশোনা করে, খেলা করে, আবার গন্ডগোলও করে। সেজন্য মা বাবার কাছে বকুনিও খায়। এইভাবে তাদের দিন যাচ্ছে, নানা রকম ভাবে তাদের দিন যাচ্ছে, কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে তারা ভালো নেই। দিনের মধ্যে ধরা যাক এরকম, মা রান্না করছে, অপু দুর্গা পাশের ঘরে পড়ছে, মা রান্নাঘর থেকে তাকে খেয়াল করতে হচ্ছে। মা জিজ্ঞেস করছেন দুর্গাকে, দুর্গা কোথায়? অপু কি করছে? অপু পড়ছে তো? ও দুষ্টুমি করছে না তো? মা এই সবগুলো রান্না বান্না করার, বাড়ির কাজের ফাঁকে এগুলো খেয়াল করে। আবার মা যখন রান্না করে, 2 ভাই বোন মাঝে মধ্যে মায়ের পিছন পিছন ঘুরঘুর করে। মা রান্না করছে, সমস্ত মাংস রান্না করছে, খুব সুগন্ধ বেরোচ্ছে, দুর্গার নাকে লেগেছে। পড়া সেরে সুরসুর করে নেমে এসে মায়ের পেছনে এসে দাঁড়ালো। এসে নিজের মনে বলছে, আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সে জিজ্ঞেস করলো, মা কি রান্না করছো? মা বললো, মাংস। এবার সাহস পেয়ে মায়ের আঁচলটা ধরে উপি দিয়ে দেখে মাংসটা রান্না হচ্ছে, টকবক করে ফুটছে। আর সে মাংসের রং দেখে বললো, আহা কি সুন্দর গন্ধ, যেমন গন্ধ বেরোচ্ছে তেমনি রং হয়েছে। দৌড়ে ছুটে গেল ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে কি বললো, জানিস ভাই কি রান্না করছে? মা মাংস রান্না করছে। এবার ও ছুটে চলে এলো মায়ের কাছে। মা
রান্নার কত দূর, ওর খিদে যখন তখন যেন খুব বেড়ে গেছে। মা আমি একটু টেস্ট করব, মা আমি একটু টেস্ট করব। হ্যাঁ, মায়া এক পিস তাদেরকে হাতে তুলে দিল, দিলে উফ কি গরম কি গরম। দু ভাই বোন হাতে নিয়ে নাচাতে নাচাতে কখন মুখে দিচ্ছে, কখন এ হাত থেকে ও হাতে, আবার ও হাত থেকে এ হাতে, এভাবে নিয়ে নিয়ে তারা খাচ্ছে। কিন্তু যতটুকু খেলো খিদে আরো বেড়ে গেল। মার কাছে এসে আবার মা আর একটু হবে, মা বুঝতে পারছে এই একটুকুতে হবে না, মা এক বাটি দিয়ে বললে যাও এইগুলো নিয়ে ঘরে বসে খাবে, খবরদার এমুখ আর হবে না। খাওয়া হয়ে গেলে হাত মুখ ধোবে, মন দিয়ে পড়াশোনা করবে, তারপরে এসে কিন্তু আমি ধরবো। যাও, যদি পড়াশোনায় ঠিকমতো না করো তাহলে আমি কিন্তু খুব বকবো। এই হলো অপু দুর্গা প্রত্যেক দিনের রুটিন। সম্ভবত আমাদের সবার জীবনে প্রত্যেক দিনের এরকম রুটিন চলছে। দেখো, এই গল্পের মধ্যে আমি বাক্যের ভাবের কত রকম সেগুলো বলার চেষ্টা করেছি। তাহলে এবার চলে এসো আমরা বিষয়বস্তু আলোচনা করি। বাক্যের ভাব কি? বাক্যের ভাব কি এটা বলতে গেলে আমাদের মনে রাখতে হবে ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। আর এই ভাষা প্রকাশিত হয় কি দিয়ে? বাক্য দিয়ে। বাক্য আমাদের মনের বিভিন্ন অবস্থা, বিভিন্ন ভাব প্রকাশ করে আমাদের অনুভূতিকে অন্যের বোঝার ক্ষমতার কাছে পৌঁছে দেয়। এইটা হলো বাক্যের ভাব। এই বাক্যের ভাব তোমাদের বই লক্ষ্য করো, তোমাদের বইয়ের বাক্যের অর্থভিত্তিক প্রকারভেদ এইখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা দেখব বাক্য আসলে কি? অর্থ প্রকাশ করা, মানে প্রকাশ করা। সে মানে, সে অর্থ, সে ভাব কিভাবে প্রকাশ করে এটা দেখতে গেলে দেখা যাবে মুখ্যত প্রত্যেক ধরনের বাক্য দুই রকম হতে পারে। একটা হলো সদর্থক বা হাবোধক বা অস্তার্থক বা ইতিবাচক, আর একটা হলো নাবোধক বা নেতিবাচক বা নোংর্থক, এরকম বাক্য হতে পারে। কয়েকটা উদাহরণ দেওয়া যায়। আমরা প্রথমে বলেছিলাম যে অপু আর দুর্গা দুই ভাই বোন, এটা হাবোধক বাক্য। তারা মনে করো দুর্গা অষ্টম শ্রেণীতে পড়ে, অপু তৃতীয় শ্রেণীতে পড়ে, এগুলো সব অস্তার্থক বা হাবোধক বাক্য। পড়ে স্বীকার করছি, তারা চাকদায় বসবাস করে, এটা আমরা স্বীকার করছি, সেই জন্য এটা হাবোধক। যদি বলি এরকম যে তারা 1 বছর স্কুলে যায়নি, এই যায়নি না, এটা হলো নাবোধক। তারপর আমরা আরো কি, তাদের মন ভালো নেই, এই যে নেই, নাবোধক। যে সব বাক্যে হাঁ সূচক, সম্মতি সূচক ভাব থাকে তাকে হাবোধক বাক্য বলে। আর যে সমস্ত বাক্যে অসম্মতি বা না সূচক ভাব থাকে তাকে নাবোধক বাক্য বলে। এরপরে চলে এসো নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য। এই নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য বলতে গেলে চলো এবারও একটা তোমরা ক্লাস 3-4 পড়েছো, নিজের বিদ্যালয় নিয়ে রচনা করেছো, বিড়াল নিয়ে রচনা করেছো, গরু নিয়ে রচনা করেছো। তো সেরকম যদি আমরা রচনা করি, একটা রচনা লিখি, মনে করার চেষ্টা করে এরকম, মনে করো বিড়াল নিয়ে আমরা লিখছি, তাহলে কিরকম? বিড়াল গৃহপালিত প্রাণী, বিড়াল চতুষ্পদ প্রাণী, এটা ইতিবাচক বাক্য। এরপরে আমরা ওই বিড়ালই, তবে কিছু বিড়াল গৃহপালিত নয়, যে বিড়ালগুলো বনে বাস করে, রাস্তায় বাস করে, এই যে গৃহপালিত নয়, এটা নাবোধক বাক্য বা নেতিবাচক বাক্য। কিছু বিড়াল, সব বিড়াল মাছ দুধ এগুলো খেতে পছন্দ করে, কিন্তু বিড়ালেরা জলে ভিজতে পছন্দ করে না, এই জলে ভিজতে পছন্দ করে না, এটা নেতিবাচক বাক্য। এরকম বিড়াল সম্পর্কে আমরা বলছি।
আমাদের বিদ্যালয় সম্পর্কে যখন এরকম আমরা একটা রচনা লিখি, আমরা যখন রামায়ণ মহাভারতের কাহিনী শুনি, আমরা যখন আকবর বা শিবাজির ইতিহাস পড়ি বা শুনি, তখন যেভাবে বর্ণনা বা বিবৃতি মূলকভাবে ভাবে আলোচনা হয়, তখন সেগুলোকে বলা হয় বিবৃতিমূলক বাক্য বা নির্দেশক বাক্য। তাহলে দেখা গেল নির্দেশক বাক্যের দুটি ভাগ, একটা হাবোধক, একটা নাবোধক। তাহলে নির্দেশক বাক্য আমরা কাকে বলে এটা বুঝলাম। এরপরে চলো প্রশ্নবোধক বাক্য। আমরা গল্পের মধ্যে কি দেখেছিলাম? অপু দুর্গার মা সে রান্না করে আর জিজ্ঞেস করে, দুর্গা তুই কোথায়, কি করছিস, ভাই কি করছে, ক্লাস কখন, মনে করো অনলাইনে পড়ছে, তোমাদের ক্লাস কটা পর্যন্ত চলবে, এই যে মা জিজ্ঞাসা করছেন, বারবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন। যখন এরকম ভাবে যে বাক্যের দ্বারা কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ করা হয়, তো জানার ভাব প্রকাশ করা হয়, তখন তাকে জিজ্ঞাসামূলক বাক্য বলে বা জিজ্ঞাসাবোধক বাক্য বলে। এই ধরনের বাক্যের যে ভাব, সেটা হলো জিজ্ঞাসামূলক, জানার ইচ্ছা প্রকাশ করা ভাব, জিজ্ঞাসামূলক ভাব। সেই জন্য এগুলোকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যকেও দুটো ভাগে ভাগ করা যায়, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। চলো কিছু উদাহরণ আমরা জেনে নিই। মনে করো এই লকডাউনের পরিস্থিতিতে চারিদিকে দোকানপাট, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, বাড়ির বাইরে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো একটা কারণে তোমাকে বা তোমাদেরকে রাস্তায় বেরিয়েছ, পথে পুলিশের দেখা, পুলিশ এসে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাবা কি করেন, কেন এসেছো, কোন ক্লাসে পড়ো, বিদ্যালয় কবে খুলবে। দেখো সব জিজ্ঞাসাবোধক বাক্য, এবং জিজ্ঞাসাবোধক বাক্যের এটা ইতিমূলক দিক, হ্যাঁ বোধক দিক, সেগুলোর জন্য এগুলোকে বলা হয় হ্যাঁ বোধক জিজ্ঞাসা। এরপরে চলো, যদি পুলিশ এরকম জিজ্ঞেস করে যে তুমি কি জানো না বাইরে বেরোনো নিষেধ, এই যে জানো না, না আছে বাক্যের মধ্যে, সেই জন্য প্রশ্ন, এবং এর মধ্যে না আছে, সেই জন্য হলো এটা নাবোধক জিজ্ঞাসা। আরো জানা যাক এরকম কিছু, তোমার কি জানা নেই মাস্ক পরা বাধ্যতামূলক, মাস্ক পরে যাওনি, দুম করে চলে গেছো, পুলিশ জিজ্ঞেস করছে তোমার কি জানা নেই তোমার মাস্ক পরা উচিত, তুমি তো ভয় পেয়েছো, কোনো কথা বলছো না, তখন পুলিশ তোমাকে আবার জিজ্ঞেস করছে কথা বলছো না কেন, এই যে বলছো না কেন, না কেন, এটা হলো নাবোধক জিজ্ঞাসা। এরপরে চলো তোমাদের বইতে প্রশ্নবোধক বাক্যের আরো দুটো কয়েকটা দিক রয়েছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। এরপরে দেখো লগ্ন প্রশ্ন আছে। লগ্ন প্রশ্ন হলো, শব্দটা একটু কঠিন, লগ্ন কথাটা বুঝতে পারলে তোমাদের কাছে মানেটা পরিষ্কার হবে। দেখবে আমরা কখনো কখনো জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর যে দিচ্ছে তার কাছ থেকে প্রশ্নকর্তা তার সম্মতি সূচক উত্তরটা আদায় করে নেওয়ার চেষ্টা করে। কিরকম? আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি এরকম, তুমি তো ভালো মেয়ে তাই না, তুমি তো ভালো ছেলে তাই না, কে বলো তো বলবে যে না আমি ভালো নই, কে বলবে আমি খারাপ। সেই জন্য প্রশ্নকর্তা যে প্রশ্ন করছে সে দেখো সম্মতি আদায় করে নেওয়ার চেষ্টা করছে। কিরকম? তুমি তো ভালো ছেলে তাই না, তুমি তো অঙ্ক পারো তাই না, তুমি তো ব্যাকরণ ভালো বোঝো তাই না। এই যে সম্মতি আদায় করে নেওয়ার যে চেষ্টা, এটাকেই বলা হয় লগ্ন প্রশ্ন। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো সামাজিক আলাপচারিতার প্রশ্ন। এটাকে সৌভাষণ বলা যেতে পারে, ভদ্রতা বলা যেতে পারে। এই ধরনের প্রশ্ন দ্বারা আমাদের নিজস্ব সংস্কৃতি, সভ্যতা, এসবগুলো, আমাদের রুচি, আমাদের মার্জিতি বোধ, আমাদের ভদ্রতা, এসবগুলো প্রকাশিত হয়। কিরকম? চলো আমরা যখন কারোর সাথে দেখা হয়, তাকে তো আমরা প্রথমে নমস্কার করে অভিবাদন জানাই, নমস্কার বা প্রণাম, গুরুজন হলে তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম বা
দুহাত জোড় করে তাদেরকে আমরা নমস্কার জানাই। সেই সাথে সাথে আমরা জিজ্ঞেস করি এরকম, কেমন আছেন? এই জিজ্ঞাসা কেমন আছেন তার সম্পর্কে কুশলাদি জিজ্ঞেস করা। অথবা আপনার বাড়িতে সকলে কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? আপনার ব্যবসা কেমন চলছে? তো তোমাদেরকে প্রশ্ন করবো, তোমার বাবা কেমন আছেন? তোমার পড়াশোনা ভালো চলছে তো? এই যে কারোর ব্যক্তিগত সম্পর্কে বা অন্য বিষয়বস্তু সম্পর্কে, শরীর স্বাস্থ্য সম্পর্কে যখন আমরা খোঁজ খবর নিই, এই ধরনের প্রশ্নকে বলা হয় আলাপচারিতা, সামাজিক আলাপচারিতার প্রশ্ন। এরপরে চলো আর একটা বিষয় আছে, প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। এই ক্ষেত্রে শব্দটি যে মোটা অক্ষরে লিখে দেওয়া হয়েছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন, শব্দটি কঠিন। প্রতিস্পর্ধা কি? এটা আমাদের স্পর্ধা মানে তোমরা তাকে আস্পর্ধা বলো, সাহস দেখানো, কথার উপরে নিজের কথাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এটাকে বলা হয় প্রতিস্পর্ধা, বা আমরা সাধারণ বাংলায় বলি আস্পর্ধা। সেইটা তো সেটা কিরকম ভাবে প্রকাশ পায়? এটা এরকম, দেখো এখানে তোমাদের বইতে যে উদাহরণ দেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্ত থেকে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এর মানে হলো, সখী আমি ভিখারি রাঘবকে মোটেও ডরাই না, মানে আমি ভীষণ সাহসী, রাঘবকে আমি মোটেও ভয় পাই না। এই যে আমার যে সাহস, আমার যে আস্পর্ধা দেখানো, এই জন্য এই ধরনের বাক্যকে বলা হচ্ছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো আর একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার হতে হবে, সেটা হলো কি আর কি। একটা বানান আছে কয় হস্যিকার, আর একটা আছে কয় দীর্ঘিকার বা কয় দীর্ঘ ই। এবার এইটা জানতে গেলে কোথায় আমরা কি ব্যবহার করব, কয় রশ্মি ব্যবহার করব, আর কোথায় কয় দীর্ঘি ব্যবহার করব, এইটা বুঝতে গেলে আগে একটা উদাহরণ দাও। মা রান্না বান্না করেছে, আমরা সবাই এখানে আছি, জিজ্ঞেস করলো, মা জিজ্ঞেস করলো তোমরা খাবে কি? তার মানে তোমরা খাবে নাকি? যখন এরকম প্রশ্ন হয় তখন তার উত্তর হয় হ্যাঁ খাবো অথবা খাবো না। যদি এরকম হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায়, এ ধরনের প্রশ্ন এর যে কি হবে, সেই বানানটা হবে কয় হর্ষই, কয় রসিকা। কিন্তু মা যদি প্রশ্ন করে তোমরা কি খাবে, তখন মনে করতে হবে মা রান্না বান্না করে রেখেছে, হয়তো রুটি আছে, ভাত আছে, আম আছে, দুধ আছে, এর মধ্যে আমি কি খাবো, অনেক পদ আছে, তার মধ্যে আমি কি খাবো। যদি এরকম বোঝায় তাহলে ওই বানানটা হবে কয় দীর্ঘিকার। এখানে কিন্তু বানানটা কয় দীর্ঘিকার হবে। এইখানে লক্ষ্য করো, এর উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে আর করা সম্ভব নয়। যেই মা বলছে তোমরা কি খাবে, রুটি খাবে, ডাল খাবে, ভাত খাবে, তখন তোমরা উত্তর হ্যাঁ বা না দিয়ে করতে পারো, তো তোমরা করতে পারছো না। এরকম ক্ষেত্রে মনে রাখতে হবে এর বানানটা কয় দীর্ঘই, কয় দীর্ঘি দিয়ে লিখতে হবে। তাহলে এই হলো প্রশ্নবোধক বাক্যের ব্যাখ্যা। এরপরে চলো আবেগ সূচক বাক্য। যে বাক্য দিয়ে মনের বিভিন্ন অবস্থা, মনের বিভিন্ন ভাব প্রকাশ হয়, সেই ভাব যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তার নাম হলো আবেগসূচক বাক্য। কিরকম? যদি আনন্দ, উচ্ছ্বাস, ক্ষোভ, রাগ বা ক্রোধ, ঘৃণা, এইসব মনের অবস্থা প্রকাশ করে, তাহলে সে ধরনের বাক্যকে বলা হয় আবেগসূচক বাক্য। যেরকম আনন্দ প্রকাশ করতে গেলে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহ কি আরাম, আহ কি সুন্দর দৃশ্য, এটা হলো আনন্দসূচক। বা কি মজা আমরা জিতেছি, এটা উচ্ছ্বাস সূচক বাক্য। আবার
আমরা যদি কখনো পথে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা দেখি তখন বলি, ইস, হাই হাই, কি সাংঘাতিক দুর্ঘটনা। তখন এগুলো শোক সূচক, দুঃখ সূচক বা অবস্থা প্রকাশ করে, ভাব প্রকাশ করে। এরপরে এসো, কারো উপর তোমার রাগ হলো, কেউ একটা মন্দ কথা বললো, তখন তুমি, বা রাস্তায় নোংরা পড়ে আছে, সেখান থেকে তুমি নাকে রুমাল দিয়ে এড়িয়ে যাচ্ছ, ছি কি দুর্গন্ধ, নাকে রুমাল দিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। এই যে ঘৃণা, এরকম যদি ভাব প্রকাশ করে তখন সেগুলোকে বলা হয় আবেগসূচক বাক্য। তাহলে যে বাক্যে দ্বারা মনের বিভিন্ন ভাব, কিরকম কি ভাব সেগুলো, আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, ঘৃণার হতে পারে, ক্রোধের হতে পারে, তাহলে সে ধরনের বাক্যকে বলা হয় আবেগসূচক বাক্য। এরপরে চলে এসো শেষে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা কথাটা আমাদের একটু বুঝে নিতে হবে। যে ভাব দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, ইচ্ছা, প্রার্থনা এরকম বোঝায়, এরকম ভাবগুলো বোঝায়, তাকে বলা হয় অনুজ্ঞামূলক বাক্য। দেখো, আমরা যে প্রথম যে গল্প বলেছিলাম, সেখানে মা বলেছিল যাও ঘরে যাও, এই যে আদেশ দেওয়া, আদেশ কারা দেয়? গুরুজনেরা। গুরুজনেরা আদেশও দিতে পারেন, উপদেশও দিতে পারেন, কিন্তু মনে রাখবে মিলিটারি বাহিনীতে, সামরিক বাহিনীতে বা পুলিশ বাহিনীতে তার পদস্থ কর্তা যখন তার অধস্থ কর্মীকে যা কিছু বলেন সেটা আদেশ হয়। সামনের দিকে এগিয়ে যাও যদি এরকম বলে তখন সেটা আদেশ হয়। আবার অপু যখন দুর্গাকে বলবে এক গ্লাস জল দাও, তখন কিন্তু সেটা অনুরোধ হবে, কিরকম, দিদি এক গ্লাস জল দাও। আবার মা যদি বলে অপু যাও বাবাকে এক গ্লাস জল দাও, তখন কিন্তু সেগুলো আদেশ হবে। তাহলে আদেশ গেল, অনুরোধ তোমরা বুঝলে। এরপরে ধরো প্রার্থনা। প্রার্থনা কিরকম? আমরা মন্দিরে গেলাম, ঠাকুরের কাছে প্রণাম করলাম, প্রণাম করে ঠাকুরের কাছে বললাম, ঠাকুর এই যে করোনা থেকে এই পৃথিবী শীঘ্রই মুক্ত হোক, সবাই সুখে হোক, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। যখন ঠাকুরের কাছে এরকম প্রার্থনা করি তখন এটা প্রার্থনামূলক বাক্য। আবার তুমি সুখী হও, এগুলো ইচ্ছামূলক বাক্য। এরপরে মনে করো নিষেধমূলক বাক্য। নিষেধ কোনগুলো হবে? তুমি ডাক্তারবাবুর কাছে গেলে, ডাক্তারবাবু প্রেসক্রিপশন ওষুধ লিখে দিলেন আর বললেন রোদের মধ্যে যাবে না, এটা নিষেধমূলক বাক্য। বৃষ্টির জলে ভিজবে না, এটা নিষেধমূলক বাক্য। এই ধরনের বাক্যকে তাহলে এই ধরনের ভাব প্রকাশ হলে, যদি আদেশের ভাব প্রকাশ করে সেটা অনুজ্ঞা, যদি উপদেশের ভাব প্রকাশ করে সেটা অনুজ্ঞা, যদি অনুরোধের ভাব প্রকাশ করে সেটা অনুজ্ঞা, যদি উপদেশের ভাব, যদি নিষেধের ভাব প্রকাশ করে, যদি ইচ্ছা বা প্রার্থনার ভাব প্রকাশ করে, তাহলে সেগুলো অনুজ্ঞামূলক বাক্য হবে। তাহলে বুঝেছ যে অনুজ্ঞা কথাটির অর্থও হলো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, ইচ্ছা, প্রার্থনা। এই হলো আমাদের তোমাদের বাক্যের, আজকের যেটা পাঠ্য বিষয় ছিল বাক্যের ভাব। আজকের সেই বাক্যের ভাব আমরা দেখলাম। চলো এইবার তোমাদেরকে বাক্যের ভাব আমরা সংজ্ঞা, উদাহরণ এবং আলোচনায় দেখলাম। এবার তোমাদের জন্য কিন্তু আমি বাড়ির কাজ দেবো, শুনলে হবে না তো, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, বুঝে নিতে হবে। সেজন্য তোমাদের জন্য আমি একটা স্লাইড শো তৈরি করেছি। আমাদের একজন বাবু আছেন, তিনি তৈরি করে দিয়েছেন, আমার সামনে তিনি রেকর্ড করছেন। চলো সেগুলো দিচ্ছি, বাড়িতে পড়বে এবং পরের ক্লাসে আমরা সেগুলো আবার কিছু আলোচনা করে আমরা পরের ক্লাসে যে বাক্যের যে রূপান্তর সে অংশে যাব। দেখা যাচ্ছে ছবিটা ঠিক আছে? অষ্টম শ্রেণীর বিষয় বাংলা, আজকের বিষয় বাক্যের ভাব ও রূপান্তর। ওই তোমাদের 13 পাতায় এটা রয়েছে, সেই বইয়ের থেকে ছবি তুলে এখানে
লাগানো হয়েছে। এবার বাক্যের ভাব, বাক্যের ভাব এই যে সেটা সংজ্ঞা একটা দেওয়ার চেষ্টা করেছি। দেখো যে ভাষা ভাবের বাহন, আর ভাব প্রকাশিত হয় বাক্যের মাধ্যমে। তাই বাক্যের ভাব হলো বাক্যে প্রকাশিত অর্থ ও ধরন। তাহলে এই অর্থ ধরন অনুসারে আমরা যে বাক্যের আমরা হা বোধক আর না বোধক করেছিলাম, সেই হা বোধক আর না বোধক, দেখো এই পাশে এইদিকে রয়েছে হা বোধক। এই হা বোধকের আরও অনেক অর্থ আছে, যেরকম অস্তার্থক বাক্য বা ইতি বাক্য, আর এ পাশে রয়েছে নঙার্থক বাক্য বা না বোধক বাক্য বা নেতি বাক্য। এর উদাহরণগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে চলো নির্দেশক বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। তুমি যাই বলো না কেন, এই তিনটে যে কোনো একটা বললেই হবে। যে বাক্যের দ্বারা কোনো ঘটনা বা ভাবের বিবরণ বা বিবৃতি দেওয়া হয় তাকেই নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য বলে। যেমন আমরা ভারতীয়, এমন সুন্দর দেশ পৃথিবীতে আর নেই, একটা ইতিবাক্য আর একটা নীতিবাক্য। এরপরে চলো প্রশ্নবোধক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ করে তাকেই বলা হয় প্রশ্নবোধক বাক্য। এখানে বানানটা ভুল আছে, এটা ঠিক তোমরা লিখে নিও। যেমন তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, কারা কারা খেলোনি। দেখো এই দুটো ইতিবাক্য, এটা নেতিবাক্য। এরপরে হা আর নার প্রশ্নগুলোর আর কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এরপরে চলো লগ্ন প্রশ্ন। যে কথা বলছিলাম, লগ্ন প্রশ্ন, যদি প্রশ্নকর্তা উত্তরদাতার কাছে সম্মতি আদায় করে নেওয়ার চেষ্টা করে সেই ধরনের প্রশ্নকে লগ্ন প্রশ্ন বলে, সেটাই এখানে বলেছি। দেখো এরপরে উদাহরণ দেখো, তুমি যাবে তাই তো, দুর্গা তো অষ্টম শ্রেণীতে পড়ো তাই না, এই হলো তার উদাহরণ। এবার সামাজিক আলাপচারিতার প্রশ্ন। তো যে সেটাই যেটা আমি বলছিলাম, সেটাই কি সৌজন্য বা ভদ্রতা প্রকাশ করতে আমরা যে কুশলাদি জিজ্ঞাসা করি সেইগুলো বলা হয় সামাজিক আলাপচারিতার প্রশ্ন। যেমন ভালো আছেন তো, আপনার ব্যবসা কেমন চলছে, বাড়িতে সবাই কেমন আছে বা কেমন আছেন, এইসবগুলো। প্রতিস্পর্ধামূলক প্রশ্ন, যে ধরনের প্রশ্নে বক্তা নিজেকে অধিকতর গুরুত্ব দেয় সে ধরনের প্রশ্নকে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন বলে। যেমন আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে, ভয় কি মরণে, এই যে একটা গান আছে না, ভয় কি মরণে রাখিতে সন্তানে। আবেগসূচক বাক্য, যে বাক্যের দ্বারা মনের বিভিন্ন অবস্থা যেমন আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, উচ্ছ্বাস, শোক প্রভৃতি অবস্থা প্রকাশ করে তাকেই বলে আবেগ সূচক বাক্য। যেমন কি আরাম, আহা কি সাংঘাতিক দুর্ঘটনা, এটা ভয় প্রকাশ করেছে। আচ্ছা, আহা কি এটা, এটা এই বাক্যটা কিছুটা ভুল রয়েছে। মনে করো আহা কি সুন্দর দৃশ্য, এটা বিস্ময়। আচ্ছা, কি মজা আমরা জিতেছি, উচ্ছ্বাস। এই ধরনের বাক্যকে আবেগসূচক বাক্য বলে। শেষে অনুজ্ঞা বাক্য, যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করে তাকেই বলে অনুজ্ঞা বাক্য। যেমন এগিয়ে চলো, দয়া করে এক গ্লাস জল দাও, এটা অনুরোধ, আগেরটা আদেশমূলক বাক্য। এরপরে ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটা প্রার্থনা, ঈশ্বরের কাছে জানানো হচ্ছে। বৃথা সময় নষ্ট করো না, এটা উপদেশ। তোমরা ভালো থেকো, তোমাদের মঙ্গল হোক, পৃথিবী পৃথিবী বিশ্ব মহামারী সংকট থেকে মুক্ত হোক, এই কথা বলে, এই প্রার্থনা করে, এই প্রার্থনামূলক বাক্যগুলোকে তোমাদেরকে জানিয়ে আজকের
পাঠ শেষ করছি।